যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্য রপ্তানিতে নতুন করে 50% শুল্ক কার্যকর হয়েছে। ফলে ভারতের পোশাক শিল্প সহ শ্রম নির্ভর খাতগুলো এক ভয়াবহ সংকটে পড়েছে। ইতিমধ্যেই বহু কারখানা বন্ধ হয়ে গেছে। নতুন শুল্ক আরোপের প্রভাব পড়তে শুরু করেছে ভারতের তৈরি পোশাক শিল্পে। মাত্র কয়েকদিনের মধ্যেই গুজরাট, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ সহ একাধিক অঞ্চলের কারখানায় উৎপাদন বন্ধ হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের খুচরা বাজারের জন্য বছরে $16 বিলিয়ন পোশাক রপ্তানি করে ভারত। এর 1/3 আসে তামিলনাড়ু তিরুপ্পুর থেকে। কিন্তু এখন অর্ডার বাতিল হওয়ায় স্থানীয় প্রতিষ্ঠানগুলো দিশেহারা। টেক্সটাইল খাতে সংগঠন ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশন বলছে, অতিরিক্ত 25% শুল্ক যোগ হওয়ায় মোট শুল্ক দাঁড়িয়েছে 50%। এতে ভারতীয় পণ্যের দাম বেড়ে গেছে 30 থেকে 35% পর্যন্ত। চীন, ভিয়েতনাম, বাংলাদেশ কিংবা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে আর প্রতিযোগিতা সম্ভব হচ্ছে না। অর্ডার বাতিল হচ্ছে, কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। শুধু পোশাক নয়, চামড়া, হস্তশিল্প, সিরামিক, কার্পেট, এমনকি সামুদ্রিক খাবার রপ্তানিও ধাক্কায় পড়েছে। এতদিন যুক্তরাষ্ট্রে ভারতের সামুদ্রিক খাবার রপ্তানি 40% যেত, কিন্তু শুল্ক বৃদ্ধির ফলে সেই বাজারেও নেমে এসেছে হতাশা। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন 2025-26 অর্থ বছরে যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি কমে যেতে পারে অন্তত 40 থেকে 45%। $87 বিলিয়ন থেকে কমে তা নেমে আসতে পারে 50 বিলিয়নেরও নিচে। সংকট সামাল দিতে ভর্তুকি ও ঋণ সহ সরকারি সহায়তা দাবি করছে ব্যবসায়ীরা। তবে শুল্ক কমানো না গেলে বিপুল সংখ্যক শ্রমিকের কর্মসংস্থান ঝুঁকির মুখে পড়বে বলে আশঙ্কা বাড়ছে দিন দিন। ইফফাত আরা মিথিলা, নাগরিক।